বলতে পারবেন সেই সম্পর্কে সত্যি হবে। আমি মনে করি একটা ক্লাস হচ্ছে, এই ক্লাসটা ভালো করে করা দরকার। রাজি আছেন তো? 2 নম্বর কারণ হলো ইমাম হুসাইন কেন নেতৃত্ব পাবেন না। 2 নম্বর কারণ হচ্ছে ইমাম হুসাইন আহলে বাইতের লোক, আহলে বাইতের মানুষগুলো আল্লাহর প্রিয় গোলাম। তারা কি আল্লাহর প্রিয়? ইমাম হুসাইন আহলে বাইতের লোক হওয়ার কারণে তার অধিকার ছিল তিনি সর্বপ্রথম ওই সমাজে তিনি নেতৃত্ব করার যোগ্য। আহলে বাইতের মানুষ কিসের মানুষ? আহলে বাইত কাকে বলে? আচ্ছা আপনারা একটু আমার প্রশ্নের জবাব দেন, বলেন তো আহলে বাইত কাকে বলে? আচ্ছা না জানলে কোরআন বলবে, না জানলে কে বলবে? আয়াত কোরআন বলছে শুনেন, আহলে বাইত কারা? হযরত আয়েশা সিদ্দিকা বলেন একবার নবীজি আমাদের ঘরে বসা ছিলেন, বিশ্ব নবীর গায়ে একটা চাদর ছিল, সেই চাদরে নকশা করা ছিল উটের চামড়ার মতো। এই চাদরের নকশা ছিল উটের চাদরের মতো, তবে ওই চাদরটা উম্মে সালমা বলেন ওই চাদরটা ছিল কালো রঙের। আল্লাহর নবী আমাদের ঘরে বসা ছিলেন চাদর গায়ে দিয়ে। একদম শরীফান হাসান চলে আসলেন, বিশ্ব নবী চাদর দিয়া এবং হাসানকে চাদরের ভিতর নিলেন। তারপরে একটু পরে ইমাম হুসাইন আসলেন, আল্লাহর নবী চাদরের ভিতর হুসাইনকে নিলেন। কয়জনকে নিলেন? একটু পরে হযরত আলী আসলেন, হযরত আলীকে বিশ্ব নবীর চাদরের ভিতরে নিলেন। এটা শিখানোর দরকার নেই, আপনারা কাছাকাছি বসেন, এই খানিটা শুনতে পাওয়ার ভালো শোনা যায়। গান যত কমাই দেওয়া যায় আওয়াজটা তত আপনাদের কানে পৌঁছাবে। কিছু কথা জানার দরকার আছে না নাই? কি বলছিলাম আপনারা নোট করবেন। আহলে বাইত কারা? আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা বলছেন চাদর গায়ে দিয়ে বসে আছেন, হযরত আলী আসলেন, আলীকে চাদরের ভিতরে নিলেন। একটু পরেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ফাতেমাকে চাদরের ভিতরে নিলেন। কয়জনকে নিলেন? কয়জন? আল্লাহর নবী বললেন এই 4 জন আমার আহলে বাইতের মানুষ। কয়জন? 4 জন। তাফসীরকারগণ বলেন এই 4 জনের যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে ওনাদের সিঁড়িতে, এই লোকগুলো সব আহলে বাইতের মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকজন স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইত যদি 4 জন ব্যক্তি হয়, আমরা তো আপনার পরিবারের মানুষ, আমরা কি আহলে বাইতের লোক হতে পারবো না? নবীজি বললেন হ্যাঁ অবশ্যই তোমরা আহলে বাইতের মানুষ। রাসূলের স্ত্রীরাও কি আহলে বাইত? আহলে বাইত যারা তাদের দাম আছে না? চাদরের ভিতরে কয়জন? 4 জন। আর যদি বলেন কয়জন? 4 জন। আল্লাহর নবী আয়াত করতেছেন এই 4 জনের সম্পর্কে। কয়জনের সম্পর্কে? 4 জনের সম্পর্কে। এই দেখেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু আল্লাহ ইচ্ছা করেন লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলে বাইতের ভিতরে যত অপরাধ আছে, যত অন্যায় অপরাধ আছে, যত গুনাহের কাজ আছে, আল্লাহ আহলে বাইতদেরকে গুনাহের কাজ থেকে পবিত্র করে দিয়েছে। আহলে বাইতরা গুনাহ থেকে কি
ওনাদের গুনাহ থেকে পবিত্র করেছেন কে? ঘোষণা দিয়েছেন কে? ইমাম হুসাইন আহলে বাইতের মানুষ, যার গুনাহ থেকে আল্লাহ পবিত্র করেছেন আহলে বাইতকে। তিনি আহলে বাইতের মানুষ, উনি জীবিত থাকা অবস্থায় ইয়াজিদ খলিফা হবে না, ইমাম হুসাইন খলিফা হবে। আহলে বাইতের লোক জীবিত থাকতে সে তো আগেই খলিফা হওয়ার যোগ্য, কথা ঠিক না ঠিক? এই জন্য ইমাম হুসাইন আহলে বাইতের লোক হওয়ায় তিনি মেনে নিতে পারেন নাই, ইয়াজিদকে খলিফা হিসাবে তিনি মানতে পারেন নাই। তারপরে আল্লাহ আহলে বাইত সম্পর্কে বলছেন, আহলে বাইতদেরকে ভালোবাসতে বলেছেন কে? কথা কয় না? অন্য আয়াতে বলছেন সূরাতুশ শূরা এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শুনুন। আল্লাহ বলেন, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আল্লাহু আকবার। তবে আপনি বলুন, লা আসালুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা। তবে আপনি বলুন, আহলে বাইত যারা, তারা তাদেরকে তোমরা ভালোবেসে নাও। আমি তোমাদের কাছে কিছু চাই না, তোমরা আহলে বাইত যারা আছে তাদেরকে ভালোবাসো। আল্লাহু আকবার। আহলে বাইতকে ভালোবাসতে বলেছেন কে? আল্লাহ। ইমাম হুসাইনকে ভালোবাসেন না? কেন বলেন? উনি আহলে বাইত। আল্লাহ কোরআনে বলছেন, নবী আপনি বলুন, আমি তোমাদের কাছে কোনো উজরাত চাই না, কোনো প্রতিদান চাই না, আমি শুধু চাই আমার আহলে বাইত যারা আছে এদেরকে তুমি তোমরা ভালোবাসো। এই জন্য আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি। কথা ঠিক কি না? একবার নবীজি উরুদু করে উসামা বসা যায়েদ বিন হারেসার ছেলে, রাসূলের পালক পুত্র ছিলেন যায়েদ বিন হযরত যায়েদ, আর ওনার ছেলে উসামা। এই উসামা এক উরুদু করে আর ইমাম হাসান এক উরুদু করে, আহলে বাইতের মানুষ ইমাম হাসান। আল্লাহ নবী বলেন, আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা উহিব্বুহুমা, ইয়া আল্লাহ এই দুইজনকে আমি ভালোবাসি। ফা আহিবাহুমা, আল্লাহ তুমি নিজেই এই দুইজনকে ভালোবেসে নাও। তুমি এই দুইজনকে ভালোবাসো, আহলে বাইতকে ভালোবেসে নাও। কে বলছেন? আল্লাহ নবী বলছেন যে আল্লাহ আমি ইমাম হাসানকে ভালোবাসি, উসামাকে ভালোবাসি, তুমিও এই দুইজনকে ভালোবেসে নাও। তাহলে আমরা ইমাম হুসাইন আহলে বাইতের মানুষ, নবীজি ভালোবাসতেন, কোরআনে বলা হয়েছে তোমরা তাদেরকে ভালোবাসো, আহলে বাইতকে ভালোবেসে নাও। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি। কথা ঠিক না? তাহলে ইমাম হুসাইন তিন কারণে, বিশেষ করে তিনি ইয়াজিদের নেতৃত্ব মেনে নেন নাই। এক নম্বর কারণ, কোরআন হাদিস তিনি বেশি জানতেন। দুই নম্বর কারণ, তিনি আহলে বাইতের মানুষ, আল্লাহর নবী তাকে ভালোবাসতে বলেছেন। তিন নম্বর, চারটে যোগ্যতা যদি কারণ না থাকে, আল্লাহ পাক কোরআনে বলেছেন সেই ব্যক্তি নেতা হতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না, সরকার হতে পারবে না যদি চারটি গুণ না থাকে। কয়টা? দেখেন তো আমাদের কোনো চারটি গুণ আছে নাকি? না, সেই চারটা আমি তো এখনো বলিনি। আপনারা বিচার করবেন কি করে? আগে বলি নেই, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وعملوا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ বলেছেন যদি চারটি গুণ না থাকে তাহলে নেতৃত্ব দিতে পারবে না। যাদেরকে আমি নেতা বানাবো তাদের চারটা গুণ থাকতে হবে। কয়টা? কেজিদের এই চারটা গুণ ছিল না। এক নম্বর গুণ হলো
আকামুস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। যেই সরকার আসবে সেই সরকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সংসদ ভবন থেকে শুরু করে দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশের মুসলমান নামে যারা আছে, আইন যাই থাকবে তাদের অন্ত হলে তারা যেন নামাজ পড়তে মসজিদে যায়। আইন পাশ থাকবে 1 নাম্বার। যদি সরকার হতে হয় নামাজের বিল পাস করতে হবে। কোন কয়টা থাকবে? ইসলামী সরকারের কোন কয়টা? 1 নম্বর কি? যিনি মসজিদ ওসি সাহেব ইমামতি করবেন থানার মধ্যে, এই যোগ্যতা ওসি সাহেবের থাকতে হবে। দারোগা সাহেবের কনস্টেবল নিয়ে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। তারপরে অতি সাধারণ যারা জানাবেন তাদেরকে ইমামতির যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতা পূর্ণ লোকদেরকে তাদেরকে ক্ষমতায় বসাতে হবে। এটা বলেছেন আল্লাহ পাক সূরা হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি মুসলমান ক্ষমতায় যায় তাহলে 1 নম্বর কাজ করবে, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সব মানুষেরা নামাজ আদায় করবে। আজান হলে সবাই কি মসজিদে আসে? সরকারের পক্ষ থেকে কোনো দায়ভার আছে? কিচ্ছু বলে না সরকার। নামাজ না বলে কিচ্ছু বলবে না। জামাত ইসলামের বিভোট যদি একটু রাখে তা ওইটাতে ধর কথা ঠিক না। কারা ওয়াকাজ করিল এটা দেখার বিষয় না। জামাত শিবির কোথায় আছে ওইগুলোরই ওয়াকাজ করছে, ওইগুলোরই ধর কথা ঠিক না। অথচ 1 নম্বর কারণ ছিল কে নামাজ পড়তো না, এইটাতে ধর কথা ঠিক না। এবং আবু হানিফা বলেছেন, যেই ব্যক্তি নামাজ আদায় করবে না এই লোকটাকে জেলখানায় ঢুকে দাও। জেলখানায় কতদিন পর্যন্ত থাকবে? যতদিন পর্যন্ত লোকটা নামাজি না হয় ততদিন পর্যন্ত ওই লোকটা জেলখানার ভিতরে থাকবে। কোথায় থাকবে? কার মতে চান? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন, যতদিন নামাজ অভ্যস্ত না হয় ততদিন জেলখানার ভিতরে আটকেই রাখতে হবে। ইমাম শাফি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। লোকটা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, কাফের হয়ে গেছে। লোকটা যখন কাফের হয়ে যায় তখন লোকটাকে হত্যা করা যায়। ওই লোকটা নামাজ ছেড়ে দিয়েছে, ইচ্ছাকৃত লোকটারে হত্যা করে ফেলো। লোকটারে কি করো? হত্যা করে ফেলো লোকটারে। নামাজ না পড়লে শাফি রাহিমাহুল্লাহর মতে লোকটারে কি করতে হবে? আপনারা পিছন থেকে বুঝতে পারতেছেন না কথা? বলেন তো, নামাজ না পড়লে শাফি মতে কি করতে হবে? আবু হানিফার মতে কি করতে হবে? এইটা কি আমাদের দেশের নীতিমালা আছে? ইমাম হুসাইন এই যোগ্য ব্যক্তি ছিলেন, আইন পাস করতে পারতেন। এজিদ আইন পাস করতে পারবে না। এই কারণে ইমাম হুসাইন ইয়াজিদের নেতৃত্ব মেনে নেবেন না, কারণ নামাজের বিল সর্বপ্রথম পাস করতে হবে। এটা হলো কোরআনের আইন। এটা কি ক্ষমতায় আসলে কয়টা গুণ থাকবে? 1 নম্বর কি নামাজ কায়েম করতে হবে, ওই সরকার থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। জুমার নামাজ আমাদের উপর ফরজ না নফল? বাইরে আওয়াজ হচ্ছে। জুমার নামাজ আমাদের উপর ফরজ নাকি? 6টি শর্ত থাকতে হবে তারপরে ফরজ হবে। যদি 6টি শর্ত পূরণ না থাকে তারপর জুমা ফরজ না।
সরকার কর্তৃক ইমাম থাকবে, সরকারি প্রতিনিধি থাকবে, সরকার নিজে নামাজ পড়াবে জুমার দিন। সৌদি আরবের সরকার নামাজ পড়ায়, কথা ঠিক না ঠিক? সরকারের প্রতিনিধি যে নামাজ পড়ে, সরকার পাঠায়, এরকম হলে সেখানে জুমা ফরজ। আমাদের জুমা ফরজ কি ফরজ না, এটা শব্দ আছে। এই জন্য আমরা আখিরি যখন 4 রাকাত নামাজ পড়ে আদায় করি, যে জুমা যদি বাদ দেয় তখন যেন বাদ দেয় না, কথা ঠিক কিনা? আমরা তো জুমার 2 রাকাত নামাজ পড়েই থাকি, আখিরি যখন পড়া দরকার নেই। আসলে তোমার জুমার নামাজ তোমার উপর ফরজ আছে কিনা, শর্ত পূরণ আছে কিনা, 6টা শর্ত পূরণ আছে কিনা, এটা তো তোমার দ্বারা বিষয়, কথা ঠিক কিনা? তাহলে সরকার কর্তৃক প্রতিনিধি থাকতে হবে, এইটা হচ্ছে এই যোগ্যতা যাদের আছে, ক্ষমতায় তারা থাকবে। এখন একবার কি ক্ষমতায় গেলে ক্ষমতার থেকে আমরা উঠতে চাই না, গুণ থাকুক আর না থাকুক, কথা ঠিক না ঠিক? এসি বেশি কিছু বললেই তো আবার ঝামেলা হতে পারে। এই পর্যন্ত থাকা বেশি দিকে যাবে না। সরকারের আরেকটা গুণ থাকবে, যাকাত আদায় করতে হবে সরকারে। এই যে এই গুণটা কোরআন হাদিসের জ্ঞান তো খুব বেশি ভালো নেই। ইমাম হুসাইন মনে করলেন উনি তো এইটা আদায় করতে পারবেন না, যাকাত আদায় করতে হবে। আমাদের বাংলাদেশে যাকাতের টাকা যদি আদায় করে, বিদেশে টাকা পাঠানোর কোনো সুযোগ আছে? কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা সরকারি দলের লোকেরা বিদেশে পাচার করে ফেলেছে, ব্যাংক এখন শূন্য হয়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম। এখন ওদের কাছ থেকে যদি যাকাতের টাকা আদায় করা হয়, শতকরায় 2.5 টাকা আদায় করা হয়, সারা বাংলাদেশের যাকাতের টাকা সরকার আদায় করবে। আদায় করে গরিবদের মধ্যে তালিকা করে বন্টন করে দেবে। এক একজন গরিব বছরে 1-2 লাখ টাকা করে পাবে, এটা আমার বিশ্বাস। যাকাতের টাকা আদায় করবে। এদেশে কোন এনজিও এসে আমাদেরকে ভাঙাই খেতে পারবে না। যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে কি হবে? ওরা যাকাতের টাকা আদায় করে গরিবের মধ্যে বন্টন করে দেবে। আর এটাই হচ্ছে ইমাম হুসাইন পারতেন, ইয়াজিদ পারবে না, কথা ঠিক না? যাকাতের টাকা আদায় করে গরিবদের মধ্যে বন্টন করার নীতিমালা দিয়েছেন কে? গরিব থাকবে না আমার দেশে। ইহুদি খ্রিস্টানরা এনজিও চালাইয়া আমাদের মা বোনদের ঘর থেকে বের করে ইমান নষ্ট করার সুযোগ পেয়ে গেল। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র হতো, যাকাতের টাকাগুলো ধনীদের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা হতো, তারপরে একদল কর্মচারী নিয়োগ করা হতো। সমাজের ভিতরে তোমরা ছড়িয়ে পড়ো, কে কে গরিব তালিকা করো, তাদের সেই হারে যাকাতের টাকা তাদের ঘরে ঘরে পৌঁছায় দাও। 1 নম্বর নামাজের বিল পাস হবে, 2 নম্বর যাকাত। 3 নম্বর সৎ কাজের আদেশ করবে। এদেশে জেনা ব্যভিচারী হবে না, আইন পাস হয়ে যাবে। এদেশে ব্যভিচার হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, গান বাদ্য হবে না, এরকম অশালীন কোন অনুষ্ঠান বাংলাদেশে হবে না। যদি এজিদ শাসন কায়েম হয় তাহলে হবে, আর যদি হুসাইনি শাসন কায়েম হয়ে যায় তাহলে ওয়া'য়ামুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ ক্ষমতায় থেকে তারা দিতে পারবে। কথা ঠিক? তবে ঠিক ঠিক তবে ঠিক। তাহলে 3 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তারা করবে। অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ। এইটা যদি আমার দেশে থাকতো তাহলে আমার দেশে কোনো ছেলেরা ফেসবুক খেত না, গাঁজা খেত না, মদ পান করতো না, মোবাইলে টাকা নিয়ে খেলা করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাচার করে ওরা ভিখারি হতো না। তারপর ঠিক আছে, অনেক ছেলেরা, অনেক ব্যবসায়ীরা এই যে মোবাইলে কি খেলা করে টাকাগুলো খেয়ে যায়, বড় লোক হবে বলে
একটা জুয়া খেলে, ওরা হারাম খেলা খেলে, খেলার পরে টাকা খেয়ে নেয়, হাতে হাতে কিছুই থাকে না, তারা ভারত মতো হাঁটে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? মহারম মাসে আমরা হযরতে ইমাম হুসাইনের অনুসরণ করতে পারি। ইমাম হুসাইন তিনটি কারণে, বিশেষ করে তিনি এজিদের নেতৃত্ব মেনে নেন নাই। দরুদ পড়ে আল্লাহুম্মা সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কুফার প্রান্তরে যাবেন, কুফায় যাবেন, কুফার দিকে আগে